একটা অলিঙ্গন যা কেবল মা আর ছেলের মিলন নয়, বরং 7 বছরের জমাটবদ্ধ অপমান আর অপবাদের শেকল ভাঙ্গার গল্প। ছবির এই যুবক হচ্ছেন সালাউদ্দিন আম্মার। 60টি বছর তার ললাটে সেটে দেওয়া হয়েছিল তকমা। যে বয়সে হাতে বই থাকার কথা, সেই নবম শ্রেণীতে থাকাকালীন তাকে এলাকা ছাড়া করেছিল তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী শক্তি। অপরাধ হয়তো সত্য বলা কিংবা কোনো এক অশুভ রাজনৈতিক প্রতিহিংসা। সালাউদ্দিন নিজেই ফেসবুকে পোস্ট করেন এই ভিডিওটি। তিনি লিখেছেন 2017 থেকে 2024 দীর্ঘ 7টি বছর তার মা সয়েছেন লাঞ্ছনা। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে তার স্কুল, সব জায়গায় শুনতে হয়েছে মা হিসেবে কটু কথা। কিন্তু মায়ের চোখের পানি আর নীরব দুয়ার বৃথা যায়নি। আল্লাহর অশেষ রহমতে আজ সালাউদ্দিন আম্মার ফিরেছেন বীরের বেশে, পেয়েছেন সীমাহীন সম্মান। সালাউদ্দিন আম্মার এখন আর কেবল সেই বিতাড়িত কিশোর নন, তিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের 17তম সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস হিসেবেই নিজের পরিচয় জানান দিচ্ছেন। দীর্ঘ প্রবাস বা আত্মগোপনে জীবনের সমাপ্তি কাটিয়ে তিনি যখন মায়ের কাছে ফিরলেন, তখন তার পরিচয় কোনো অপরাধী হিসেবে নয়, বরং একজন লড়াকু ছাত্র নেতা হিসেবে। সালাউদ্দিন বলেন, আমাকে যদি বলেন তুমি কি চাও, আমি বলবো আমি আমার মাকে সম্মানিত দেখতে চাই। এই এক লাইনই মিশে আছে বাংলাদেশের হাজারো পীড়িত পরিবারের দীর্ঘশ্বাস, যারা কোনো অপরাধ না করেও বছরের বছর বা সন্তান তকমা নিয়ে পালিয়ে বেরিয়েছিলেন। সালাউদ্দিনের এই জয় তাদের সবার জয়। সময় বদলেছে, অপবাদের অন্ধকার ভেদ করে সত্যের সূর্য উদিত হয়েছে। সালাউদ্দিন আম্মারের এই ফিরে আসা আমাদের মনে করিয়ে দেয়, অবিচার সাময়িক হতে পারে, কিন্তু সত্যের জয় অনিবার্য। মায়ের সেই চোখের জল আজ আনন্দশ্রু হয়ে ঝরেছে, কারণ তার ছেলে আজ শুধু তার নয়, পুরো ছাত্র সমাজের গর্ব। খালিদ আহমেদ, বারাকা টিভি।